আমি রেডি হয়েছি বাইরে যাব। হঠাৎ দেখলাম আমার বাসায় 3 কেস আম এসেছে। আর এই আমগুলো 3 ধরনের আম এখানে। একটা হচ্ছে ল্যাংড়া, একটা হচ্ছে হিমসাগর, আর একটা হচ্ছে আম ফজলি। সো আম আমার প্রচুর পছন্দের একটা ফল। আম দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, আম্মুকে বললাম তাড়াতাড়ি আম কাটো, আমি আম খাবো। এখানে আমগুলো একটু কাঁচা পাকা ছিল, যেহেতু অনেকগুলো আম আমি একদিনই খেয়ে শেষ করতে পারবো না। সো যেগুলো পাকা আম সেগুলো আমি নিয়েছি এবং অন্যান্য আমগুলো আমি বিছিয়ে রেখেছি, আস্তে আস্তে পাকবে আর আমি খাবো। সো আম্মু সুন্দর করে আমগুলো কাটা শুরু করলো, আর এখন আমি আমগুলো খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো আমগুলো কেমন। সো আমি প্রথমে আমটা মুখে দেওয়ার পর আমার কাছে ফিল হলো যে আমি চিনি খাচ্ছি। লাইক এত মিষ্টি ছিল আমটা, সত্যি আমার অনেস্টলি রিভিউ, অনেক মিষ্টি আম। আমি অনেক দিন পরে এত মিষ্টি একটা আম খেলাম, আর আমার খুব ভালো লাগছিল আমটা খেয়ে। আমি তো ঘপুস ঘপুস করে খাচ্ছিলাম, আর ডানে বামে তাকানোর কোনো সুযোগই ছিল না। আমটা আমার এত ভালো লেগেছে, আর আমি খুবই মজা করে অনেক দিন পরে আম খাচ্ছি। আর আমার এই ভিডিওটা করার একটাই কারণ, আমার যারা ফ্যান ফলোয়াররা আছে আমি তাদের জন্য আজকে অনেস্টলি একটা রিভিউ দিচ্ছি। আমটা খুবই মজা। যারা আম খেতে পছন্দ করেন তারা আমের হাট থেকে প্রিজারভেটিভ ছাড়া, একদম কেমিক্যাল ছাড়া আপনারা আম অর্ডার করতে পারেন। এটা কিন্তু একদমই ফ্রেশ, যেহেতু আমি নিজে খাচ্ছি, আমার পরিবারে খাবে, সো অবশ্যই আমি ফ্রেশ আমি অর্ডার করেছি। আর থ্যাংক ইউ সো মাচ আমের হাটকে, আমাকে এত মজার আম আপনারা পাঠিয়েছেন, আমি আসলে অনেক খুশি হয়েছি। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা আমার নাম নিয়ে অর্ডার করলে আলাদা একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই বাই।